হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব WBJEর আন্ডারে এক্ষেত্রে জেন পাস এক্সাম সংক্রান্ত বিষয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। জেন পাস ইউজি 2024 সংক্রান্ত ডিটেলসে আজকে আলোচনা করা হবে, কারণ অনেকেই অনেক ধরনের কোশ্চেন্স করেছো। আজকে চেষ্টা করব যে এই ভিডিওর মারফত কিছু তোমাদের যে কোশ্চেন্সগুলি তোমরা করেছিলে সেই কোশ্চেন্সগুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। একটা বিষয় প্রথমেই বলে রাখি, মোস্ট কমন কোশ্চেন স্টুডেন্টদের যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এটা প্রায়শই অনেকেই জিজ্ঞাসা করেছো। এই মুহূর্তে এর উত্তরে একটাই জানাবো যে এই মুহূর্তে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু চলছে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবার পর, অর্থাৎ এইচএস এক্সাম কমপ্লিট হওয়ার পর তোমাদের সম্ভবত ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে হতে পারে অথবা মার্চের প্রথম থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এবার অনেকেই জানতে চেয়েছো যে ফর্ম ফিল আপ কতদিন ধরে চলবে অনলাইন। এটা ডিপেন্ড করছে, বিভিন্ন ইয়ারে ডিপেন্ড করে যে এটা কখনো এক্ষেত্রে 10 দিন বা 12 দিন 15 দিন পর্যন্ত চলতে থাকে এবং এটাই পুরোটাই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ কারা কারা আবেদন করতে পারবে এই সংক্রান্ত এর আগেও বলেছিলাম। কারা আবেদন করতে পারবে, যাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, পিওর সায়েন্স, তারা এই এক্সামটা কিন্তু দিতে পারবে। এক্ষেত্রে তোমাদের যদি গতবারের নোটিফিকেশন দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে এই আর্চিভে তোমরা কিন্তু গতবারের কোশ্চেন্স বা নোটিফিকেশনস এগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং ওল্ড কোশ্চেন্স পেপার অনেকেই জানতে চেয়েছো যে ওল্ড কোশ্চেন পেপার কোথা থেকে পাবো। তাদের উদ্দেশ্যে বলবো যে ওল্ড কোশ্চেন্স যে পেপার রয়েছে সেটা এই পোর্শনে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ WBJEE জেন পাস প্রত্যেকটা এক্সামের কোশ্চেন্স এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যেমন এক্ষেত্রে জেন পাস ইউজি যদি এখানে সিলেক্ট করো, জেন পাস ইউজির ওল্ড কোশ্চেন্স পেপার কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন্স এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এগুলি প্র্যাকটিস করো এবং ডাউনলোড করে এগুলি প্র্যাকটিস করো, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। যেমন 2023-এ গতবারের কোশ্চেন্স এখানে কিন্তু পিডিএফ রয়েছে, এই পিডিএফটা তোমাদের ডাউনলোড করতে হবে। তাহলে তুমি 2023 এর পরে এখানে নিচের দিকে 2023 সেট অনুযায়ী, তারপর 2022 অর্থাৎ যে কোশ্চেন্সগুলি রয়েছে সেই কোশ্চেন্সগুলি কিন্তু তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা অনেকেরই জানতে চাইছো যে মার্কস ক্যালকুলেশনস, অর্থাৎ কতটা মার্কস সিকিওর করলে তুমি এক্ষেত্রে জেন পাসের যে সরকারি কলেজগুলি রয়েছে সেই সরকারি কলেজগুলি পাবে। বিশেষত তোমাদের এবছরে এটা খুশির খবর যে এবছর অর্থাৎ 2024-এ তোমাদের কিন্তু কিছু নতুন কোর্স এক্ষেত্রে ইন্ট্রোডিউস করা হয়েছে বোর্ডের তরফ থেকে। 11 নম্বর সিরিয়াল থেকে 14 নম্বর সিরিয়াল 4টি কোর্স তোমাদের নতুন করে ইন্ট্রোডাকশন করানো হচ্ছে বা চালু হচ্ছে এবছর থেকেই। তাই আসন সংখ্যা অনেকেই জানতে চেয়েছো। গতবার 2022-23 সেশনে যে আসন সংখ্যা ছিল সেই আসন সংখ্যার নিরিখে যদি এবছর আমরা এক্ষেত্রে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো যে 2024-এ 23-24 সেশন অর্থাৎ 2024-এ তোমাদের আসন সংখ্যা কিন্তু বৃদ্ধি হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে বিএসসি নার্সিংয়ের জন্য প্রথমে বিএসসি নার্সিংয়ে তোমাদের এর আগেও বলেছিলাম যে বিএসসি নার্সিংয়ে 22-23 সেশনে, আমি এটা সংক্ষেপে লিখে রাখছি, বিএসসি নার্সিং এর সেশনে 2000 মেনলি হচ্ছে 22-23 সেশনে যে আসন সংখ্যা ছিল
এটা বিএসসি নার্সিং, সেটা হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে আসন সংখ্যা গভর্নমেন্ট কলেজ ছিল কিন্তু 24টা, এবং আসন সংখ্যা প্রায় যে আসন সংখ্যাটা ছিল অর্থাৎ সিট গভর্নমেন্টের আন্ডারে যে সিট সংখ্যা ছিল সেটা আমরা যেটা ক্যালকুলেশন করেছিলাম সেটা 1720 কাছাকাছি। এটা 22-23 সেশনে বলছি। প্রাইভেট সিট ছিল কত বিএসসি নার্সিংয়ে? বিএসসি নার্সিংয়ে প্রাইভেট সিট ছিল এক্ষেত্রে প্রাইভেট আসন সংখ্যা প্রায় 2620 কাছাকাছি কিন্তু আসন সংখ্যা ছিল। অর্থাৎ সরকারিতে আসন সংখ্যা কিন্তু ছিল প্রায় 1720 কাছাকাছি, যেটা 2022-23-এর ডেটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। এবার তোমাদের প্যারামেডিক্যালের ক্ষেত্রেও বলবো, প্যারামেডিক্যালের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অর্থাৎ প্যারামেডিক্যালের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ছিল, এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের যে আসন সংখ্যা ছিল প্রায় এক্ষেত্রে 2022-23 সেশনে 210-এর কাছাকাছি, কিছুটা কম বেশি হতে পারে। এবং প্রাইভেট আসন সংখ্যা এক্ষেত্রে ছিল অনেকটা, প্রাইভেটে আসন সংখ্যা ছিল এক্ষেত্রে প্রাইভেটের কলেজের এক্ষেত্রে আসন সংখ্যা ছিল 1108-এর কাছাকাছি। যেহেতু এবছর আরও অনেক নতুন কলেজ এক্ষেত্রে চালু হচ্ছে, সেক্ষেত্রে সিট তোমাদের ইনক্রিজ করবে। এবং আরেকটা বিষয়, সিট ইনক্রিজ করার পাশাপাশি একটা বিষয় সেটা হচ্ছে যে নতুন কিছু কোর্স তোমরা এবছর থেকে দেখতে পাবে যেটা শুরু হতে চলেছে। বিশেষত যেটা বললাম 11, 12, 13, 14 নাম্বার পর্যন্ত যে সিরিয়াল নাম্বার রয়েছে, এবং ডেটও অলরেডি তোমাদের একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 30/6/2024। এখন প্রিপারেশনটা কিন্তু আবশ্যক। প্রিপারেশন কিভাবে নেবে জেনপাসের সব থেকে বড় প্রিপারেশন নেওয়ার মূল যে তোমাদের রাস্তা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে সায়েন্সের যে বইগুলি রয়েছে সেটা ফিজিক্স বা কেমিস্ট্রি বা এক্ষেত্রে বায়োলজি, প্রতিটা বই যে বইগুলি তোমার কাছে রয়েছে প্রত্যেকটা বই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। কারণ এএনএম জিএনএম এন্ট্রান্স অনেকটা ইজি হয় তুলনায় জেনপাস ইউজি এক্সাম এখানে কিন্তু তুলনামূলকভাবে এএনএম জিএনএম এর থেকে যদি কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু কঠিন হবে। এবং এর থেকেও কঠিন হবে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নিটে কিন্তু এবছর ফর্ম ফিল আপ করছো বা নিটে বসবে, তাদের ক্ষেত্রে বলছি এবার তোমরা যে থিওরি বইগুলো আছে সেই থিওরি বইগুলো অবশ্যই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। এবং যদি পারো এনসিইআরটির বই অর্থাৎ এনসিইআরটির যে ইংলিশ ভার্সনের বই, যার মেনলি যারা 11-12-এ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে সেই বই যদি পড়তে পারো এক্ষেত্রে জেনপাসে কিন্তু অনেকটাই হেল্প হবে। বিগত বছরগুলিতে যে যারা জেনপাস ইউজি ক্র্যাক করেছে তাদের মধ্যে অনেকে কিন্তু এক্ষেত্রে এনসিইআরটির বই কিন্তু ফলো করত, কারণ সেই বইটা পুরোপুরি সিলেবাস ভিত্তিক এবং এটা পড়েও কিন্তু অনেকে নিট কোয়ালিফাই করেছে, এরকমও অনেক উদাহরণ রয়েছে। তাই তোমাদের এটাই বলবো যে বই এর ক্ষেত্রে তোমরা যারা ভাবছো যে কি বই পড়বে, বাজার চলতি অনেক বই রয়েছে বা পেয়ে যাবে তোমরা, যেগুলি দিয়ে পড়ে তোমরা জেনপাস কিন্তু এক্সাম এক্ষেত্রে উপযোগী জেনপাসের। কিন্তু আমি বলবো যে প্রথমে ভালোভাবে থিওরি বইটা পড়বে, অর্থাৎ তোমার কাছে যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বুক ভালোভাবে পড়তে হবে, তারপরে কিন্তু রেফারেন্স আদার্স যে বইগুলি রয়েছে সেগুলো পড়বে। জেনপাসের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন্স অনেকেরই ছিল যে কতটা মার্কস এক্ষেত্রে সিকিওর করলে তুমি এক্ষেত্রে সরকারি কলেজ পেতে পারো। এটা প্রত্যেকটা ইয়ারে ইয়ার টু ইয়ার এটা কিন্তু নির্ভর করছে জেনপাসের যে স্কোর রয়েছে বা জেনপাসের যে কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেনের ওপর অনেকটাই কিন্তু নির্ভরশীল। অর্থাৎ জেনপাসের কোশ্চেন্স যদি এক্ষেত্রে হার্ড হয় তাহলে কিন্তু কাট অফ তুলনামূলকভাবে কমবে, আবার যদি সেক্ষেত্রে ইজি হয় কাট অফটা কিন্তু বাড়তে পারে। অর্থাৎ তাহলে কাট অফ মার্কস বা তোমার এক্ষেত্রে কত মার্কস টার্গেট করে তুমি জেনপাস ইউজি ক্র্যাক করতে পারবে অন অ্যান অ্যাভারেজ, কারণ প্রত্যেক বছরেই জেনপাসের বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সরকারি কলেজ পাচ্ছে।
সেগুলি আমাদের কাছে অনেক ডেটা রয়েছে। এবার জেনপাসের ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে 2023-24 যতক্ষণ না পর্যন্ত এক্সাম হচ্ছে কাট অফ সেইভাবে বলা পসিবল নয়, কারণ এক্ষেত্রে তোমাদের একটা টার্গেট বলতে পারি যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কতটা টার্গেট তুমি রাখতে পারো। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তারা এক্ষেত্রে একটা বিষয় করতে পারো যে 46 to 52 এর মধ্যে, অর্থাৎ 46 to 52 এর মধ্যে মার্কস যদি রাখো তাহলে একটা সুযোগ কিন্তু তোমার থাকছে এক্ষেত্রে জেনপাস ইউজি ক্র্যাক করার ক্ষেত্রে। এবার এটা কিন্তু নির্ভর করছে, আবারও বলছি, পুরোটাই কোশ্চেনের ওপর। বাট গত বছরগুলিতে যতটা কাট অফ গিয়েছিল সেই নিরিখে যদি বলতে যাই তাহলে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তারা এক্ষেত্রে কিন্তু তাদের বলবো যে 38 to 43 মধ্যে মার্কস যদি রাখো তাহলে কিন্তু অনেকটা সুযোগ তোমাদের থাকছে। এটা ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে মার্কস কিন্তু এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা ওবিসি এ ক্যাটাগরির থেকে কিন্তু অনেকটাই হাই, অর্থাৎ এখানে ধরে রাখতে পারো 42 থেকে 47 পর্যন্ত মার্কস যদি পেয়ে থাকো তাহলে তোমার কিন্তু একটা সুযোগ থাকছে যে সরকারি কলেজ কোনো হয় প্যারামেডিক্যাল বা তোমার বিএসসি নার্সিং যে কোনো একটা কলেজ তুমি কিন্তু পেতে পারো। নেক্সট এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বলবো, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মার্কস তুলনামূলকভাবে কিছুটা কম প্রয়োজন। এক্ষেত্রে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত 30 to 35 এর মধ্যে, একদম শেষ পর্যন্ত বলছি 30 to 35 বা 36 পর্যন্ত হলে কিন্তু একটা সুযোগ তোমাদের থাকে। এটা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বললাম 30 to 36 পর্যন্ত। এবার এসটি ক্যাটাগরি যারা রয়েছে, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের ধরে রাখতে পারো যে 29 টু এক্ষেত্রে মার্কস কিন্তু তোমাদের 32 এর মধ্যে থাকলে একটা সুযোগ তোমরা থাকছে যে অ্যাটলিস্ট একদম লাস্ট রাউন্ড পর্যন্ত হয়তো তোমরা একটা কলেজ এক্ষেত্রে পেতে পারো। এবার আবারও বলছি, পুরোটা নির্ভর করে অনেক ক্ষেত্রে হচ্ছে কোশ্চেনের প্যাটার্নের ওপর, অর্থাৎ কোশ্চেন্স কিভাবে এক্ষেত্রে তোমাদের থাকবে বা এবছরে কোশ্চেন্স কতটা হার্ড হয়েছে বা ইজি হয়েছে তার ওপর। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35+ যদি মার্কস থাকে তাহলে তোমাদের একটা এক্ষেত্রে চান্স রয়েছে। আবারও বলছি, এটা কিন্তু এই মার্কস পেলেই তুমি পাবে এমনটা নয়, কারণ এই মার্কসের সাথে মিনিমাম আরও 5 নাম্বার তোমরা অ্যাড করে রাখবে। কারণ এটা বলি, যেটা রয়েছে এখানে যেমন বললাম 35 এর সঙ্গে আরও 5 নাম্বার, এই কারণেই বলছি কারণ কোশ্চেনের প্যাটার্নের ওপর কিন্তু মার্কসটা নির্ভর করে, প্রতি বছর কিন্তু কাট অফ ওঠানামা করে। তাই তোমাদের একটা টার্গেট, অনেকেই জানতে চেয়েছিলে যে একটা টার্গেট এক্ষেত্রে কতটা সেট করে রাখলে তুমি জেনপাস ইউজিতে সফল হবে, সেই বিষয়ে আজকে বিষয়টা তোমাদের বললাম। আগামী দিনে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন তোমাদের কিন্তু ভিডিও আকারে আরও ডিটেলস দেওয়া হবে। তাই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি 2024 এর আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।